आपका स्वागत है न्यूज लाइन कोलकाता में। मैं निकत हसन। पूरे देश भर में जिस तरह से अभी मौजूदा स्थिति चल रही है उससे हम सब वाकिफ है। पाकिस्तान के लगभग 8 कैदियां पश्चिम बंगाल के जेल में इस वक्त कैद है और जिस तरह की स्थिति चल रही है कहीं ना कहीं आशंका है कि जेल से भी बैठकर कैदियां इस मौजूदा हालात का दुरुपयोग कर सकते हैं। लेकिन वहीं सवाल उठता है सुरक्षा की बात पे। हावड़ा जिला के हावड़ा संशोधना नगर में अंदर से किस तरह से वसूली की जा रही है। यहाँ सवाल आता है जेल के अंदर किस तरह से फोन का उपयोग करके लेन देन हो रही है। बताया जा रहा है जो इस वक्त नए कैदी जेल में मौजूद है या आ रहे हैं उनके घर वालों से वसूली, और वो भी ये वसूली जेल के अंदर फोन के जरिए से हो रही है। तो सवाल उठता है किस तरह से इस जगह पे जहाँ पे हावड़ा का संशोधना नगर है उसके अंदर से उसके भीतर से इस तरह से किस तरह से किया जा रहा है ऐसी काम। तो हम अपने चैनल के माध्यम से भी दिखाएंगे और हमारे कैमरा में जो तस्वीरें कैद हुई है वो भी हम आपको दिखाएंगे और न्यूज लाइन कोलकाता इस पूरे मामले में आगे भी नजर रखेगी। हेलो। हाँ नमस्कार। नमस्कार, बोलুন। হ্যাঁ বলছি শুনুন না, ইনি তো কালকে ফোন বাজাচ্ছিল, এখানে ফোন করছিল, বাড়িতে কোনো ফোন করছিল আর মোবাইল নিয়ে ধরা পড়ে গেছে। আর এখানে মোবাইল নিয়ে ধরা পড়ে যাওয়া মানে তেল একদম এখানে খুব লুকিয়ে ফোন করা হয়, বুঝলেন তো? হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন দাদা, আগে আমাদের পুলিশের সমস্ত ব্যাংক সব সিল করে দিয়েছে। আগের দিন যেটা করলাম, আগের দিন বললাম বলে যে ওকে দিয়ে করেছি। এবার আমাদের অফিসের আমাদের বাড়িতে এরকম সিচুয়েশন, সব 24 ঘন্টা অবজারভেশনে আছে। আমার দাদার দোকানটা আমি এতদিন বলছিলাম যে খোলা আছে, দোকান পর্যন্ত খোলায়নি, যাতে চিন্তা না করে। দোকানে পুরো সিল হয়ে গেছে, লক্ষ মানে যাই হোক ওষুধ খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু আমি ওকে বলছি না যে কি আমার কাছে কোনো ফোন পের কোনো অপশন নেই। আমার বৌদির অ্যাকাউন্ট সিল করে দিয়েছে, সব কিছু জিনিস একদম ওলট পালট হয়ে গেছে। আমরা প্রচুর কষ্টে দিন কাটাচ্ছি দাদা, প্রচুর। আমি তার জন্য নালে কোনো অসুবিধা নেই, আমি এটা বোঝাতে পারছি না আমার দাদাকে। আর যাকেই বলছি সেই কেউ আমাদের সাথে পাড়ায় কথা বলছে না, কাউকে বলছি কেউ আমাদের সাথে পাড়ায় কেউ কোনো কথা বলছে না। মানে কেউ আমার বাড়িতে আশেপাশে জেঠু কাকা যারা আছে তারা কেউ আমাদের মাথায় জড়াতে চাইছে না, বুঝতে পারছেন দাদা? এইরকম পরিস্থিতিতে পড়ে আছি। মানে আমি ও যেরকম বলেছে আমাকে একটু সময় দিন, আমি কোন রকম ভাবে কিছু করে ব্যবস্থা করে দেবো। কিন্তু উনি তো ফেসে যাবে না, উনি ফেসে যাবে। উনি একটা ভালো লোক, শিক্ষিত লোক, ঠিক আছে? না, শিক্ষিত লোক বলেই তো, মানে শিক্ষিত হলে কি হবে, শিক্ষিত হলে কি করা যাবে? আমি তো চেষ্টা করছি, কিন্তু কোথা থেকে দেবো বলো? আপনি আমাকে একটা রাস্তা বলে দিন যে আমি এরকম ভাবে করতে পারবো। আগের দিন যাকে দিলাম দিয়ে করালাম সে বললো যে তুমি কোথায় অ্যাকাউন্টে টাকা পাঠালে, অসুবিধা হয় বলুন, আমি কাউকে তাহলে পাঠিয়ে দিয়েছি, তাহলে একটু ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে, আমি একটুখানি আবার দেখবো। আমার ফোন না সবসময় ইয়েতে আছে, এইসব কথা আমাকে একটু সময় দিন, আমি কথা বলে আমি ঠিক দেখছি, ঠিক আছে? আমি আপনাকে 10:30টার সময় ফোন করছি। 10:30? আমি তো এখন বাইরে আছি না, আমি কথা বলছি। তাহলে 11টার দিকে করছি তাহলে। ঠিক আছে, আমি পরের দিকে ফোন করছি। মানে আমি হ্যাঁ, তুই ওই যে সিপাহি ধরেছে তোকে তার নামটা, মানে সুপারের নামগুলো আমাকে বলবি, ঠিক আছে? আর বেশি ফোন করবি না এখান থেকে, দরকারে পাবলিক কল থেকে ফোন করবি। অসুবিধে তোকে বল, ওই দাদাকে আমি বলেছি কোনো রকম আপনি যখন টাকা নিয়েছেন আজ নয়তো কাল আপনি পাবেনই, মানে কোনোভাবে আমি ব্যবস্থা করবো, কিন্তু এই সময় উপায় নেই, ঠিক আছে? ঘটনাটা ঘটেছে আমার দাদা একটা এখন মল্লিক ফটক জেলে 10 দিনের জন্য জেসিতে আছে। তো সমস্যাটা হচ্ছে এখন জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার, কিভাবে আসছে সেটাও জানি না। জেলে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে। আমরা খুব আতঙ্কিত, আমার ফ্যামিলিও খুব আতঙ্কিত, বুঝে উঠতে পারছি না। প্রথমে 10, তারপরে 20, তারপরে 40, এটা দিন পর দিন বেড়েই যাচ্ছে আর অস্বাভাবিক তাকে খাটানো হচ্ছে। আমরা মানে আমাদের বাড়ির লোক খুবই আতঙ্কিত যে আমার দাদা শরীর দিনের দিন ডিটোরেট করছে, যেভাবে কান্নাকাটি করছে আমাকে ফোন করে। তো এই বিষয়টা আমি কাউকে বলতে পারছি না। আমি আমার
সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য, ব্যাস। আর আমি এখনও আতঙ্কিত যে আজ সকালেও ফোন এসছে যে আমার দাদা জেলের মধ্যে কীরকম আছে, কী পরিস্থিতিতে আছে, সেটা তো কিছুই বুঝতে পারছি না। খুবই আমি মানে আতঙ্কিত হয়ে আছি আমরা। হ্যাঁ, আমাকে প্রথমে বললো যে আমার দাদা এরকমভাবে কান্নাকাটি করলো যে দুদিন তাকে রাত্রিবেলা নাইট ডিউটি করানো হয়েছে, বাথরুমের পাশে শোয়ানো হয়েছে, সেরকমভাবে কোনো রকমভাবে মানে যেটা একটা ভদ্র সমাজে আমাদের থাকা আমাদের পক্ষে অস্বাভাবিক, সেখানে থাকানো হয়েছে। তো কত মানে বেদনার শুরুতে আমার দাদা আমাকে রিকোয়েস্ট করে আমার বাড়ির লোককে, তো আমরা 40,000 রুপিস আমরা দিই, একবারে দিই না, প্রথমে 20,000 করে 17 তারিখ 18 তারিখ ট্রান্সফার করি। একটা ওখান থেকে দুটো নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বারে ট্রান্সফার করি। ওই নম্বরেই টাকা পাঠিয়েছে? হ্যাঁ, ওরাই নাম্বার দিয়ে। টাকার চাহিদাটা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, তারপরে আবার আজ মানে তারপরের দিনে 10,000 টাকা আবার চাইছে। আপনারা কি চাইছেন? আমরা এটাই চাইছি যে আমার দাদা জেল তো একটা সংশোধনাগার, সেখানে এখনও মানে কেস চলছে, কোর্ট যেরকম কেস চলছে আমার দাদা যেন সুস্থ থাকে ওখানে। আর যেমন জেলার মানে যেরকম সংশোধনাগারে যেরকমভাবে পরিবেশ থাকে সেরকমভাবে থাকুক, আমার দাদার উপর না অত্যাচার হোক। আর বাকি জেলে যেরকম সমস্ত লোকেদের সাথে যেরকম মানে করা উচিত সেরকমই পরিবেশ থাকুক, সেটাই চাইছি। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম অভিজিৎ দাস।